ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব সুন্দর জীবন গড়ে তুলতে কোরআনের ৬টি শিক্ষা। কি কি সেই শিক্ষা, যেই শিক্ষাগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার জীবনটা আরো সুন্দরভাবে গড়তে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক সুন্দর জীবন গড়ে তুলতে কোরআনের ৬টি শিক্ষা। সুন্দর জীবন এমন একটি জীবন যা দুশ্চিন্তা, কষ্ট, সমস্যা ও প্রতিকূলতা থেকে মুক্ত এবং আনন্দ, সুখ, নিয়ামত ও স্বাচ্ছন্দ্য ভরপুর। কে না চায় এমন জীবন? আমরা সবাই আমাদের সাধ্যের মধ্যে সর্বোত্তম জীবন যাপনের জন্য চেষ্টা করি, কিন্তু জীবনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা সত্ত্বেও কিভাবে আমরা সত্যিকারের সুন্দর জীবন লাভ করতে পারি? কোরআন আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছে। ৬টি শিক্ষার কথা বলেছে আল কোরআন, যা আমাদের জীবনকে আধ্যাত্মিক ও বৈষয়িকভাবে সুন্দর করে তুলতে পারে। ১. নেক আমল ও ঈমান। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক আমল করে, পুরুষ হোক বা নারী, যদি সে ঈমানদার হয়, তবে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করব এবং আখিরাতে তাদেরকে তাদের সর্বোত্তম কাজের পুরস্কার দেব। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সূরা নাহল আয়াত ৯৭। এই আয়াতে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ১. দুনিয়াতে পুরস্কার। নেক আমল ও ঈমানের ফল হিসাবে আল্লাহ দুনিয়াতেই হায়াতুন তাইয়্যিবা বা সুন্দর জীবন দান করেন। ২. নারী পুরুষের সমতা। এই পুরস্কার নারী পুরুষ নির্বিশেষে সব ঈমানদারের জন্য, যা কিছু পিতৃতান্ত্রিক সমাজে নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির বিপরীতে একটি শক্তিশালী বার্তা। ৩. আখিরাতের পুরস্কার। দুনিয়ার এই সুন্দর জীবন ছাড়াও আখিরাতে নেক আমলের ভিত্তিতে আরো উত্তম পুরস্কার অপেক্ষা করছে। যে ব্যক্তি নেক আমল করে, পুরুষ হোক বা নারী, যদি সে ঈমানদার হয়, তবে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করব। সুপ্রিয় দর্শক, ২ নাম্বার যে বিষয়টি কোরআনুল কারীম জানিয়ে দিয়েছে, ফেরেশতাদের সুরক্ষা ও সাহায্য। কোরআনে বলা হয়েছে, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সঠিক পথে অটল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, চিন্তা করো না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঈমানদারদের জন্য এই দুনিয়াতে সুরক্ষা ও সাহায্যের দায়িত্ব পালন করেন। এই সাহায্য প্রায়ই অদৃশ্য হয়, যেমন কোনো কাজ সহজে সম্পন্ন হওয়া, বিপদ থেকে রক্ষা পাওয়া বা অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান হওয়া। যেমন একজন ঈমানদার যখন কোনো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন, যেমন কোথাও লাইনে দাঁড়িয়ে কিছু কেনা, তখন ফেরেশতাদের সাহায্যে তার কাজ দ্রুত ও সহজে সম্পন্ন হয়। এই অদৃশ্য সাহায্য ঈমানদারদের জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে, যারা তাকে পাপ থেকে রক্ষা করে, যদি না তা তাকদীরে লিখিত হয়। সুপ্রিয় দর্শক, ৩ নাম্বার বিষয়,
পাপের বোঝা থেকে মুক্তি। কোরআনে বলা হয়েছে তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজ হাতের কৃত কর্মের কারণে। সূরা আয়াত ৩০। পাপ ও অপরাধ জীবনের সমস্যা, বিলম্ব ও কষ্টের কারণ হয়, কিন্তু ঈমানদারেরা নিয়মিত ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা ও তওবার মাধ্যমে তাদের পাপের বোঝা থেকে মুক্ত থাকেন। এটি তাদের হৃদয়কে হালকা করে এবং তাদের বিবেককে পরিচ্ছন্ন রাখে। সুবহানাল্লাহ। ঈমানদারেরা ইচ্ছাকৃত ভাবে কাউকে কষ্ট দেন না বা অবিচার করেন না, যা তাদের জীবনে শান্তি ও স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ইস্তেগফার হৃদয়ের ময়লা দূর করে এবং আল্লাহর রহমতের পথ উন্মুক্ত করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঈমানদারদের জন্য এই দুনিয়াতে সুরক্ষা ও সাহায্যের দায়িত্ব পালন করেন। এই সাহায্য প্রায়ই অদৃশ্য হয়, যেমন কোনো কাজ সহজে সম্পন্ন হওয়া, বিপদ থেকে রক্ষা পাওয়া বা অপ্রত্যাশিত ভাবে সমস্যার সমাধান হওয়া। সুপ্রিয় দর্শক, ৪ নম্বর বিষয়, যে বিষয়গুলো জানলে জীবন আরো সুন্দর হবে, কোরআন সেটি জানিয়ে দিয়েছে। হালাল রিজিকে বরকত। ঈমানদারেরা শুধু হালাল উপায়ে রিজিক উপার্জন করেন। তাদের উপার্জন পরিমাণে কম হলেও আল্লাহ তাতে বরকত দান করেন। এই বরকত তাদের স্বাস্থ্য, শক্তি, স্মৃতিশক্তি, উৎপাদনশীলতা, পারিবারিক সম্প্রীতি ও সম্পদের দীর্ঘমেয়াদী বৃদ্ধিতে প্রকাশ পায়। কোরআনে বলা হয়েছে, যদি তারা তাওরাত, ইনজিল ও তাদের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ কিতাবের প্রতি অটল থাকতো, তবে তাদের জন্য আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেওয়া হতো। হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল উপায়ে রিজিক উপার্জন করে তার সম্পদে আল্লাহ তাআলা অপরন্ত বরকত দান করেন। সুবহানাল্লাহ। এই বরকত ঈমানদারদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে, যা বৈষয়িক সম্পদের বাইরে গিয়ে আধ্যাত্মিক ও তৃপ্তি প্রদান করে। সুপ্রিয় দর্শক, ৫ নাম্বার যে বিষয়টি জেনে থাকলে বা যে বিষয়টির উপর আমল করলে জীবন আরো সুন্দর হবে, কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। দুনিয়ার প্রতি অনাসক্তি। ঈমানদারেরা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করেন এবং নেক আমলের মাধ্যমে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এর ফলে আল্লাহ তাদের হৃদয়ে একটি অমূল্য সম্পদ দান করেন, দুনিয়ার প্রতি অনাসক্তি। এই অনাসক্তি তাদেরকে দুশ্চিন্তা, ভয়, প্রত্যাশা ও কষ্ট থেকে মুক্ত রাখে। তারা বিশ্বাস করেন যে আল্লাহর নির্ধারিত ফলাফলই ঘটবে এবং তাদের নিয়ত ও প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন। এই মানসিক শান্তি তাদের জীবনকে সুন্দর করে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। সুপ্রিয় দর্শক, এই অনাসক্তি ঈমানদারের হৃদয়ে শান্তি ও স্থিরতা আনে, যা তাদের জীবনকে আরো অর্থপূর্ণ করে। যদি তারা তাওরাত, ইনজিল ও তাদের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ কিতাবের প্রতি অটল থাকতো, তবে তাদের জন্য আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেওয়া হতো। সুপ্রিয় দর্শক, কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে ৬ নাম্বার যে বিষয়টি উপর যদি আপনি আমল করেন তাহলে আপনার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। সেই বিষয়টি হলো নেক সঙ্গ ও মানুষের ভালোবাসা। আল্লাহ নেক আমলকারীদের জন্য মানুষের হৃদয়ে তাদের প্রতি বিশুদ্ধ ভালোবাসা সৃষ্টি করেন। এই ভালোবাসা অতিরঞ্জিত কিছু নয়, বরং একটি আন্তরিক শ্রদ্ধা যা তাদের দৈনন্দিন কাজকে সহজ করে। উদাহরণস্বরূপ, কোনো ঈমানদার যখন কোনো সেবা গ্রহণ করেন, তখন চিকিৎসক, কর্মচারী বা দোকানদার তার প্রতি অতিরিক্ত যত্নশীল হন। এছাড়া আল্লাহ ঈমানদারদের নেক সঙ্গ দান করেন। এমন মানুষ যারা নিষ্ঠাবান, নম্র
ও সৎ এই সঙ্গ তাদের ঈমানকে শক্তিশালী করে এবং জীবনকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা আয়াত ১১৯। এই নেক সঙ্গ জান্নাতের একটি পূর্বাভাস, যা ঈমানদারদের জীবনকে আরো সুন্দর করে তোলে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওর যে ৬টি বিষয় তুলে ধরলাম, এই ৬টি বিষয়ের সার কথা এটাই, কোরআন আমাদেরকে শেখায় যে সুন্দর জীবন কেবল বৈষয়িক সম্পদ বা গ্ল্যামারে নয়, বরং নেক আমল, ঈমান, তওবা, হালাল রিজিক ও অনাসক্তি ও নেক সঙ্গের মাধ্যমে অর্জিত হয়। ফেরেশতাদের সাহায্য, পাপের বোঝা থেকে মুক্তি, রিজিকের বরকত, দুনিয়ার প্রতি অনাসক্তি এবং মানুষের ভালোবাসা ও নেক সঙ্গ, এই সবই ঈমানদারদের জীবনকে সুন্দর করে। বাইরে থেকে তাদের জীবন সাধারণ মনে হলেও আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দান করেন যা অন্যরা কল্পনাও করতে পারেন না। সুপ্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ ৬টি বিষয় আমরা জানলাম, যে ৬টি বিষয় কোরআন আমাদেরকে জানিয়ে দিছে। এই ৬টি বিষয়ের উপরে যদি আমরা অটল থাকতে পারি বা আমল করতে পারি, তাহলে আমাদের জীবন আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ৬টি বিষয়ের উপর আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি, আমাদের জীবনকে যেন আরো সুন্দর করে তুলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। আমিন। সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।